বছর শেষে খরা কাটলো বাংলা সিনেমার, ফের হলমুখী হচ্ছেন দর্শকরা। রেকর্ড গড়ল প্রজাপতি, একদিনে আয় দাঁড়ালো 1 কোটি টাকা। টলিউড ইন্ডাস্ট্রির জন্য খুশির খবর তো বটেই, একই সঙ্গে বাংলা সিনেমার ভাগ্যের চাকাও ঘোরাতে সাহায্য করলো দেব মিঠুনের কেমিস্ট্রি। তাহলে কি সত্যি বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে? আসুন আজ এই নিয়েই ছোট্ট একটা প্রতিবেদন তুলে ধরা যাক। সত্যি কথা বলতে কি, একটা সময় ছিল যখন বাংলা সিনেমার রিমেক হতো মুম্বাইতে, এখন দক্ষিণী সিনেমার দাপট। রিমেক হয় বাংলায়, কিন্তু সিনেমার ব্যবসা নিয়ে কথা বলবো আর সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে অগ্রাহ্য করব, সেটা তো হতে পারে না। তাই তুলনায় না যাওয়াই ভালো। বলিউডের সঙ্গেও তুলনা না টানলে চলবে, কিন্তু যদি এসেন্সের দিকে নজর দিতেই হয় তাহলে বলতে হবে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে গ্লোবাল মার্কেটে পৌঁছে দেবার কাজটা এখন নিপুণভাবে করছে তামিল এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি। PS1 2.0 বা বিক্রমের মতো তামিল সিনেমা যেমন প্যান ইন্ডিয়া শুধু রিলিজই করেনি, সঙ্গে 3 গুণ 4 গুণ টাকা আয় করে প্রফিটের মার্জিনকে বাড়িয়ে দিয়ে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে অক্সিজেন দিয়েছে। তেমনি তেলুগু ইন্ডাস্ট্রিতে বাহুবলী, RRR এর মতন সিনেমা বিশ্ব দরবারে প্রশংসা কুড়িয়েছে এবং হাজার হাজার কোটি টাকা আয়ের মুখ দেখেছে। সেদিক থেকে দেখতে গেলে দক্ষিণের এই দুটো ফিল্ম ইন্ডাস্ট্রি আজ ভারতীয় সিনেমাকে পৌঁছে দিয়েছে ব্যবসায়িক সাফল্যের শিখরে। কিন্তু যদি বাংলা সিনেমার কথা ধরা হয় তাহলে বলতেই হবে যে বাংলা সিনেমা বর্তমানে এই পর্যায়ে পৌঁছানোর জায়গায় নেই। তাই বাংলার বহু সিনেমা ফেস্টিভ্যালে ঘুরলেও দর্শকদের দৌড়ে দৌড়ে পৌঁছতে পারেনি সেভাবে, আর যে কারণে বাংলা সিনেমার গ্লোরি কিছুটা হলেও ফিকে হয়ে যাচ্ছিল বলেই মনে করছিলেন সিনেমার বিশেষজ্ঞরা। হিটের তালিকা নামছিল প্রায় শূন্যে। এদিকে প্রজেক্ট কমপ্লিট করার মতন পরপর সিনেমা তৈরি করে রিলিজ করার পরেও একের পর এক সিনেমা হলগুলির আসন থেকেছে শূন্য। অবশ্য কয়েক মাস আগে সেই খরার দশা কাটাতে সাহায্য করেছিল অপরাজিত, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কালে ভদ্রে 2-1টি সিনেমা ছাড়া বাংলা সিনেমার কপাল চওড়া হচ্ছিল না। তার জন্য অনেকে দায়ী করেছিলেন অভিনয়, মেকিং এবং সিনেমার গল্পকে। সত্যি বলতে গেলে টলিউড ইন্ডাস্ট্রিতে পরপর যে ধরনের সিনেমা তৈরি হচ্ছিল সেখানে নতুন কোনো চমক খুঁজে পাচ্ছিলেন না বাংলার দর্শকরা। টাইপ কাস্টিং এর মতন বিষয় টলিউড ইন্ডাস্ট্রিকে ফেলে দিয়েছিল একেবারে তলানিতে। সেখানে দাঁড়িয়ে আজ সত্যি অন্যরকম একটা সময়। বাংলার প্রযোজকরা দিনের শেষে লাভের মুখ দেখলেন হামি 2, হত্যাপুরী এবং প্রজাপতি। বছর শেষে রিলিজ হওয়া বাংলা সিনেমা ভালো ফল করছে। নন্দিতা শিবপ্রসাদ মুখার্জির হামি পার্ট 1 ভালো ব্যবসা দিয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। সেদিক থেকে দেখতে গেলে হামি 2 নিয়ে আশাবাদী ছিলেন পরিচালক থেকে প্রযোজক সকলেই। হত্যাপুরী ভালো দর্শক টানার কারণ ফেলুদা ম্যাজিক। 12 দিনের মাথায় এই দুটো সিনেমায় বাংলার অন্যান্য ছবির ফলাফল যদি দেখা হয় তার থেকে নিঃসন্দেহে ভালো ব্যবসা দেখিয়েছে, কিন্তু সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে প্রজাপতির ব্যবসা, আর সেটাই বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ হইচই ফেলে দিল। একদিনে 1 কোটি টাকা আয় করে রেকর্ড গড়ল প্রজাপতি। বক্স অফিসের দিকে তাকালে দেখা যাচ্ছে শুধু 1 জানুয়ারিতে প্রজাপতি ব্যবসা করেছে 1 কোটি টাকার। হাইস্ট সিঙ্গল ডে বক্স অফিস কালেকশনের রেকর্ড বাংলা সিনেমার জন্য। এই কয়েকদিনে উপার্জনের নিরিখে এগিয়ে রয়েছে প্রজাপতি। 12 দিনের শেষে প্রজাপতির আয় পৌঁছে গিয়েছে 4.67 কোটিতে। বাবা ছেলের সহজ সরল সমীকরণের উপর নির্ভর করে নির্ভেজাল ছবিটি বাংলা সিনেমার দর্শকদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। দেবের অভিনয় প্রশংসিত হলেও এই ছবিতে মিঠুন চক্রবর্তীর অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে দর্শকদের, যদিও ব্যতিক্রম তো রয়েছেই। আসলে এই সিনেমাটায় দেবের অভিনয় দারুণ। দেব দারুণ অভিনয় করেছে। টনিকে দেব আর যেটা পরাণবাবু ছিলেন, পরাণবাবু সুপারহিট, আর এখানে ডুবিয়ে দিয়ে গেছে মিঠুনদা। অর্থাৎ মিঠুনদার অভিনয়টার জন্য ছবিটা কিন্তু একদম ঝাড় খেয়ে গেছে, আর মিঠুনদাকে 10 গোল দিয়ে দিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মমতা শঙ্করের কামব্যাক, তাও আবার মিঠুনের সঙ্গে সেই মৃগয়ার পর, সেটাও আলাদা একটা ম্যাজিক তৈরি করে দিল। দেখুন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওঠাপড়া আসেই। একটা সময় ছিল যখন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেভাবে দেশের বিনোদন দুনিয়া পাত্তা দিত না, ফিকে হয়ে গেছিল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু কান্তারা বা KGF কেই দেখুন কিভাবে প্যান ইন্ডিয়া দর্শকদের মন মেজাজ আটকে রাখতে পারছে। তার জন্য কাজ করেছে সিনেমার লার্জার দ্যান লাইফের থেকেও গল্পের আঞ্চলিক এসেন্স।
সেই এসেন্স কি বাংলা সিনেমায় নেই? নিশ্চয়ই রয়েছে একেবারে আদ্যপান্ত বাংলা এসেন্স। না হলে প্রজাপতি এভাবে হলে হলে উড়ে বেড়াতে পারতো না। আর সেটাই ব্যবসায়িক সাফল্য এনে দিতে পেরেছে, যা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দরকার নেই 100 কোটির বাজেট। কন্টেন্টের দম থাকলে দর্শক আসবেই। যদি বাংলার দর্শক দক্ষিণী সিনেমার জয় জয়কার করতে পারে, তাহলে দক্ষিণের দর্শকরাও বাংলা সিনেমা নিয়ে আলোচনা করবে, এইটুকু বিশ্বাস রাখাই যায়। আপনার কি মতামত? বর্তমান বাংলা সিনেমায় অভাব কিসের জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে প্রতিবেদনটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।